বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি। গত 13-14 বছর ধরে, যবে থেকে আমাদের দিদিমণি আমাদের রাজ্যে রাজত্ব করছেন, তার আন্ডারে সবাই গুন্ডা। আপনি ঘর থেকে বেরোবেন, টোটোওয়ালা সাঁতাচ্ছে, অটোওয়ালা গুন্ডামি করছে, চায়ের দোকানে চাওয়ালা মস্তানি করছে, বস্তিতে সরস্বতী পুজো হচ্ছে, তার সামনে সবাই ন্যাংটো হয়ে নাচছে। দেখেছেন এগুলো? এইগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তার আগে যে 34 বছর ছিল না, অনেক ভালো ছিল, অনেক 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 গুণে ভালো ছিল। আমার 33 বছর বয়সে 20 বছর আমি কাটিয়েছি সিপিএম এর রাজত্বে। আমাকে কখনো এরকম ধরনের অশিক্ষিত অমানবিক লোকেদের সামনে থাকতে হয়। সেখানে লোকজন শিক্ষার সম্মান দিত। একজন যে চাকরি করছে তার সম্মান ছিল, যে টিচার তার সম্মান ছিল, যে ডাক্তার তার সম্মান ছিল। এখন কি হয়ে গেছে বলুন তো? এখন গুন্ডাদের সম্মান আছে, তাছাড়া আর কারোর সম্মান নেই। এটাই বাংলার সমাজ ব্যবস্থা। আপনারা এত প্রতিবাদ করছেন, আজকে একটা জিনিস দেখেছেন? অনেক পুজোর ক্লাব এবার শুনলাম টাকা নেয়নি দিদি ভাইয়ের কাছ থেকে, কিন্তু তারা কিন্তু ফলাও করে টাঙিয়ে রাখেনি যে আমরা টাকা নিইনি। যারা টাকাটা নিয়েছে তারা ফলাও করে টাঙিয়ে রেখেছে যে আমরা টাকা নিয়েছি, যা করবার করে নি। এইটাই হয়েছে সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ করতে চেষ্টা করুন। আমি জানি আপনারা অনেকেই পথে নেমেছেন বিচারের দাবিতে। শুধু একটা কেসের বিচার হলে চলবে না, অনেক জিনিস আছে। পুরো ব্যবস্থাটা আজকে শেষ নরকে পৌঁছে গেছে। চোর, ডাকাত, গুন্ডা, মস্তান এরাই আজকে রাজ্য চালাচ্ছে। উল্টোডাঙায় অটোওয়ালা আপনার পায়ের ওপর অটো তুলে দেবে, আপনি কিছু বললে তিনি আপনাকে এসে মারতে আসবেন, কারণ তাদের পাওয়ারটা এত বেশি। একটু ভেবে দেখুন। আমি জানি আপনাদের ভাবনার ক্ষমতাটা তো অনেকটাই শেষ, তাও যদি একটু চেষ্টা করে দেখেন ভালো লাগবে।